কেঁদে কোনো লাভ হবে না, বাবাকে চিঠি দাও, 1 মাসের মধ্যে যেন সমস্ত গয়না দিয়ে যান। তুমি একটু বাইরে যাও তো মেজো ঠাকুরপো, যা ব্যবস্থা করার আমরা করছি। আসুন বাবা। অনেক ন্যাকামো হয়েছে, এবার বাপের বাড়ি থেকে যে সুটকেসটা এনেছো সেটা খুলে দেখাও দেখি। এগুলোর আর কি দাম হবে? নেই মামার চেয়ে কানা মামা ভালো বাবা। তা অবশ্য ঠিক। শোনা, এগুলো আমরা নিয়ে যাচ্ছি, তোমার বাবা গয়নাগুলো দিলে এগুলো ফেরত পাবে, বুঝেছ? বাবা 1 মিনিট দাঁড়ান তো। এগুলো কি সোনার? জানতাম। তা শাড়িটা তো বেশ ভালোই। শোনো, আমি কয়েকটা শাড়ি তোমাকে পাঠিয়ে দিচ্ছি, ওগুলোর মধ্যে থেকে একটা পরে এই শাড়িটা আমার ঘরে দিয়ে আসবে, বুঝেছো? চলুন বাবা। এইগুলো দিয়ে বাসন রাখবো ভেবেছিলাম, এই যে এইগুলো, তা এইগুলো দিয়ে দিই। দেখি দেখি। ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ, টকজোচ্চরে মেয়ে এর থেকে ভালো শাড়ি আর কি পরবে। যাও, এগুলো দিয়ে ওর পরনের শাড়িটা খুলে নিয়ে এসো। দশ ভরি গয়নার জন্য বাবা মেজবৌদির বাবার সঙ্গে যা ব্যবহার করলো না, এখন তো আমার মেজবৌদির সামনে গিয়ে দাঁড়াতেই লজ্জা করছে। তাই বলে বৌদির সঙ্গে আমাদের আলাপ করবি না? আরে মেজ বৌদিকে অন্তত বুঝিয়ে দে যে তুই বাবা আর বড় বৌদির দলে নেই। চল তাহলে যাই। মেজবৌদি, আমার বন্ধুরা তোমার সাথে আলাপ করতে এসেছে। মেজবৌদি, মেজবৌদি। ওদের তুমি নিয়ে চলে যাও। কেন, তুমি একবার ঘুরতে পারছো না? কি হলো মেজবৌদি, ঘোরো। এরকম একটা ছেঁড়া শাড়ি পরে আছো কেন? এর থেকে আর ভালো শাড়ি আমার নেই তাই। তোমার বাবা গয়না দেননি জানতাম, কিন্তু তোমায় দেখে মনে হচ্ছে তিনি তোমাকে একটা শাড়িও দেননি। মেজবৌদি, তোমার বোঝা উচিত ছিল এ পাড়ায় আমাদের একটা সম্মান আছে। এভাবে একটা ছেঁড়া শাড়ি পরে দাঁড়িয়ে থেকে সবার চোখে আমাদের ছোট করার কোনো অধিকার তোমার নেই। বিয়েতে যে শাড়িগুলো পেয়েছিলে সেগুলো কোথায়? আসার সময় কি সব কটা মাকে দিয়ে এসছো? বাবা আমাকে গয়না দিতে পারেনি, এটা ঠিক কথা, তাই বলে তোমরা এক একজন করে এসে আমাকে এভাবে অপমান করে যাবে? আমরা অপমান করেছি? আমরা গরিব, খুব গরিব, তাই বলে কি আমাদের এতটুকু সম্মান থাকতে নেই? তুমি ভাবলে কি করে আমার মা শাড়িগুলো রেখে দেবে? তাহলে শাড়িগুলো গেল কোথায়? তোমার বাবাকে গিয়ে জিজ্ঞেস করো।